গাজলে এই রথের দিন আমার একটা জিনিস দেখে না খুবই ভালো লেগেছিল। আমি আমার পাড়ার মোড় থেকে যখন বেরোচ্ছিলাম তখন দেখলাম একজন বয়স্ক লোক, এই অনেকটা আমার দাদুর বয়সী হবে, তো তিনি না টোটো চালাচ্ছিলেন। তো সামনে থেকে একটা রথ আসতে দেখে তিনি টোটোটাকে একটা সাইডে করালেন। সেই টোটোতে প্যাসেঞ্জার অবশ্য ছিল না। তারপরে বিশ্বাস করো ঘটনাটা সত্যি আমি দেখেছি। তিনি প্রথমে টোটো থেকে নামলেন, তারপরে জুতোটা একটা সাইডে রেখে প্রণাম করে রথের দড়ি টানলেন। দেখো প্রথমে কিন্তু আমার সেরকম কিছু মনে হয়নি, কিন্তু তারপরে ভিড়ের মাঝে যখন দেখলাম কিছু কিছু মেয়েরই আমি কথা বলছি, গোপী ড্রেস পরে ঘুরছে, গলায় তুলসীর মালা, রথের সামনে পিছনে দাঁড়িয়ে রথের দড়ি টানতে টানতে সেলফি তুলছে। কিছু নেতা মন্ত্রী আবার রথের সামনে হাঁটতে হাঁটতে এমন প্রিটেন্ড করছে যে তুমি ভগবানের মুখ দর্শন করার আগে আমার মুখ দর্শন করো। তো এদের সবার পায়ের দিকে তাকিয়ে কিনা এই ঘটনার পর আমি খেয়াল করে দেখলাম জুতোটা কিন্তু স্পষ্ট ছিল। সেরকম কোনো নিয়ম নেই যে তুমি রথের দড়ি খালি পায়ে টানবা না জুতো পরে টানবা, এটা একদমই ভক্তদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কাছে আবার কথা হচ্ছে আমি কেন আমি নিজের ভক্তিতে কোনো ত্রুটি রাখবো? কথাগুলো শুনতে যদি খারাপ লাগে তো আমি বলে রাখি এরকম ভুল কিন্তু আমারও হয়েছিল। তো আমিও কারো না কারো কাছ থেকে এই জিনিসটা শিখেছি। এবার যতই জগন্নাথ ঠাকুর ছোট্ট বাচ্চার মতো কিউট হোক, কিন্তু তিনি তো আমাদের ভক্তি এবং শ্রদ্ধারই জায়গা, বলো।